অভিযোগ তো অনেক থাকবে, কিন্তু বাস্তব কি এবং প্রমাণ আসতে হবে। আমাদের কোনো প্রার্থীকেই আমরা টাকা দিয়ে ফর্ম তুলিয়েছি এরকম কোনো ঘটনা নাই। আপনারা দেখবেন আমরা যদি চাকসুতে বিজয়ী হই, ইনশাল্লাহ আমাদের প্যানেল যদি বিজয়ী হয়, আমরা ঠিক এমনিভাবেই দেখবেন চাকসুকে আমরা সুন্দরভাবে পরিচালনা করি। আমাদের এই নির্বাচন কেন্দ্রিক যে নির্বাচনের ফরমের দাম, এই ফরমের দাম ধরা হয়েছে মাত্র 300 টাকা। তো আসলে একজন শিক্ষার্থী 300 টাকা দিয়ে ফর্ম কিনতে পারবে না, এটা প্যানেলের যিনি ভিপি প্রার্থী আছে তিনি দিবে, এটা আসলে প্রাসঙ্গিক হতে পারে না। আমার মনে হয় যিনি নির্বাচনে আসছেন তিনি এই সিদ্ধান্ত নিয়েই আসছেন যে নির্বাচনে আমার কিছু 300 টাকা অন্তত খরচ হবে। তো আমাদের কোনো প্রার্থীকেই আমরা টাকা দিয়ে ফর্ম তুলিয়েছি এরকম কোনো ঘটনা নাই। আমাদের প্রার্থীরা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি স্বাবলম্বী, ফর্ম কেনার মতো অবস্থান তাদের আছে। শুটিং এর যে ব্যাপারটা আমাদের কাছে অনেক সুস্পষ্ট অভিযোগ আছে, আপনারা হচ্ছে টাকা দিয়েছেন এবং আপনারা ফর্ম নিয়ে ফেলেছেন, উনি জাস্ট নাম লিখেছে, এরকম আছে না? এরকম যদি কোনো বিষয় থাকে, কোনো প্রার্থী যদি বলে যে আমাকে টাকা দিতে হয়নি, সেই প্রার্থীকে আপনি জিজ্ঞাসাবাদ করে দিতে পারেন। অভিযোগ তো অনেক থাকবে, কিন্তু বাস্তব কি এবং প্রমাণ আসতে হবে যে প্রমাণিত হয়েছে যে এই কাজটা হয়েছে। অভিযোগ অনেক কিছুই আসতে পারে। তো এই জায়গায় এবং শুটিং এর যে ব্যাপারটা, আসলে এখানে আমাদের পেজ বলেন, আমাদের ফেসবুক বলেন, বা আমাদের যে কন্টেন্টগুলো তৈরি করা হচ্ছে, আসলে এই যে কন্টেন্টগুলো, এই পেজগুলো আজকে যে দাঁড়িয়েছে 10 দিনে হয়তো আমাদের পেজে 50,000 ফলোয়ার হয়েছে, এটা আমরা আসলে কাউকে তো বলিনি যে ফলোয়ার হন। আমাদের প্রতি সারা বাংলাদেশের মানুষ, এই ক্যাম্পাসে যারা শিক্ষার্থী ভাই বোনেরা আছে, তাদের ভালোবাসাই আজকে আমাদের এখানে নিয়ে আসছে। এবং যে কন্টেন্টগুলো তৈরি করা হচ্ছে, এই কন্টেন্টগুলো আসলে খুব যে ব্যয়বহুল কন্টেন্ট এরকম না, খুবই সংক্ষিপ্ত কন্টেন্ট, এবং আমরা সিঙ্গেল কিছু কথাবার্তা সামনে নিয়ে আসার চেষ্টা করছি, যে যা আমরা করতে চাই কমিটমেন্টগুলো যেন আমাদের সামনে আসে, এগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের এখানে খরচের কথা যদি বলেন, আমরা কিছু জায়গায় শুনতেছি যে কোনো প্রার্থী, আমরা স্পেসিফিক এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই, যদি তথ্য থাকতো তাহলে অবশ্যই আমি আপনাকে বলতাম না, আমি সর্বপ্রথম নির্বাচন কমিশনকেই বলতাম। আমাদের কাছে তথ্য নেই, তবে আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে আসতেছে কথাগুলো যে কোনো প্রার্থী ক্যাম্পাসের বাইরে বা ক্যাম্পাসের ভিতরে তারা নিজেদের অর্থ খরচ করে ভোটার বা ভাই বাদার্স যারা আছে তাদেরকে খাওয়া দাওয়া করানো থেকে অন্যান্য বিষয়গুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমি মনে করি যে আপনারা সাংবাদিক, আপনারা খোঁজখবর রাখেন, আমাদের কোনো প্রার্থী যদি করে তাদেরকেও আপনারা ধরেন, আর যদি অন্য কোনো প্রার্থী এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে, এটাও এই শিক্ষার্থী ভাই বোনেরা জানাবো। আচ্ছা, ফেসবুকে কিছু ছবি ভাইরাল হচ্ছে যে আপনারা আপনাদের পেজ বুস্ট করার জন্য ভালো অ্যামাউন্টের একটা টাকা বরাদ্দ করেছে বা ভালো অ্যামাউন্টের টাকা দেওয়া হয়েছে। তো ওনারা অভিযোগ করছে যে যদি এখনই এত পরিমাণ টাকা বরাদ্দ করা হয়, সেক্ষেত্রে চাকসুতে আপনারা যদি জয়লাভ করেন, আপনারা রাজনৈতিক মতাদর্শই অনুসরণ করবেন, শিক্ষার্থী বান্ধব হয়ে উঠবেন না। এ ব্যাপারে আপনার মন্তব্য? এখানে আনুষঙ্গিক আরেকটা বিষয় ভাই, যেহেতু আপনারা ফেসবুকে একটা পোস্টে এত টাকা খরচ করছেন, তো ফিল্ডে করছেন না, এটা কিভাবে বোঝা যাবে? জি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যে প্রশ্নটি করেছেন। আমাদের ক্যাম্পাস প্রায় 10 দিন ছুটি ছিল। এখন 10 দিন ছুটির মধ্যে আমি সাংবাদিকদের বারবারই বলেছি, আপনারা প্রশ্ন করেছেন যে ভাই এখন আপনারা কি করবেন, এখন তো শিক্ষার্থীরা নাই, আপনারা করবেন কি? তো আমরা কিন্তু বলার চেষ্টা করেছি যে আমাদের একমাত্র মাধ্যমে হচ্ছে এখন কি সোশ্যাল মিডিয়া এবং যারা আছেন তারা। আমরা বুস্ট করেছি, এরকম কোনো আমার মনে হয় যে ঘটনা খুব বেশি নাই। 2-1 বার আমরা যারা বুস্ট করেছি, 2-1 বার, সেটা হচ্ছে খুবই কম সময়ের জন্য বুস্ট করে আবার এটা শেষ হয়ে গেছে। এরপরে আমি বলতে চাই সেটা হচ্ছে যে ভাই যেটা বলেছেন যে আপনি এখন পর্যন্ত দেখবেন যে আমাদের প্রার্থী যারা আছেন, আমরা কেবলমাত্র এজলাইকে নির্বাচন কমিশন আমাদেরকে যে ধরনের লিফলেট করার ব্যাপার কথা বলছে, সেই লিফলেটগুলোই করেছি। এর বাইরে আমাদের কিন্তু কোনো ধরনের উপকরণ আমরা তৈরি করতে পারিনি, কারণ সেই পরিমাণ আসলে খরচের যে ব্যাপারটা আমরা সকলেরই মাথায় আছে। আর নির্বাচন কমিশন আমরা দেখেছি হল সংসদেও এরকম হয়েছে যে একজন প্রার্থী 3 রকমের, কেউ দেখা যাচ্ছে প্রজাপতি করেছে, কেউ বিশ্ববিদ্যালয়ের লোগো করেছে, কেউ মানচিত্র করেছে, কেউ চাকসুর শেপ দিয়ে তারা হচ্ছে নির্বাচনী প্রচারণা জন্য তারা লিফলেট করেছে। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু এখন পর্যন্ত মাঠে সেরকম কিছুই করতে পারিনি। আমরা দেখেছি কোনো প্রার্থী 120 সাইজের কাগজ দিয়ে, একদম খুব মোটা কাগজ, দামি কাগজ দিয়ে কিন্তু সেখানে তারা প্রচারণা চালাচ্ছে। কিন্তু আমাদের কাগজ যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এটা খুবই হালকা একটা কাগজ, এটা দিয়ে আমরা প্রচারণা চালাচ্ছি। এখন পর্যন্ত আমরা কাট করতে পারিনি, তবে হয়তো 1-2 দিনের জন্য আমরা কিছু প্রার্থী যারা ফিল করবে যে আমাদের হয়তো 200-500 কাট প্রয়োজন, একদমই যারা চাইবে এরকম 2-1 জন হয়তো নিজেরা করে নিতে পারে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। এখন পর্যন্ত আপনাদের কত টাকার লিফলেট তৈরি করেছেন আপনারা? এটা নির্বাচনের পরে আসলে বলা সম্ভব। নির্বাচনে কত টাকা লিফলেট তৈরি করেছি আমার মনে হয় স্পেসিফিক প্রার্থীদেরকে জিজ্ঞাসা করলে আপনারা পাবেন যে কে কত টাকার আসলে লিফলেট তৈরি করেছে, এটা আপনারা জানতে পারবেন। এখানে 100টার বেশি রিল আছে। জি, স্ট্যান্ডার্ড মানে একটা রিল বানাতে 1 মিনিটের জন্য 1000 টাকা, মানে 1000 টাকা দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা যদি 100 টাকা ধরি 1 লাখ টাকা। তো এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য কি? অনেকগুলো 1 মিনিট না, 2 মিনিট আছে, 3 মিনিট আছে, অনেকগুলো 1 মিনিটের সমান। এটা আসলে প্রাসঙ্গিক প্রশ্নটা। ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ জানাচ্ছি।
আর ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুকে আপনাদের বুস্ট করতে প্রায় 1.5 লাখ টাকার মতন খরচ হয়েছে, এটা দেখা যাচ্ছে কতগুলো ছবিতে। তো এই ব্যাপারটা আর কি যদি বলতেন, যে রাজনৈতিক স্বার্থের বাইরে আপনারা এটা করছেন। এখানে আমাদের যেটা ব্যাপার আপনারা জানবেন, ছাত্র শিবির একটা খুবই সুসংগঠিত ছাত্র সংগঠন। এই সংগঠনটা হঠাৎ করে যিনি একজন স্বতন্ত্র প্রার্থী, যিনি তার জন্য সবগুলো কাজ অ্যাকোমোডেশন করা যতটা কঠিন, আমরা প্যানেলে থাকার জন্য আমাদের জন্য একটু সহজ। কেন সহজ? এই জায়গাটা হলো এরকম, আমাদের মিডিয়া বিভাগ, এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সম্পাদক আছে, প্রচার সম্পাদক আছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগ আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রচার বিভাগ আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগ আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যত ধরনের অ্যাকোমোডেশন আছে, যেগুলো যে ইকুইপমেন্টগুলো দিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারি, আমরা সবগুলোকেই কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছি। এখানে আমাদের নিজস্ব প্রস্তুতি আছে, এখানে আমাদের ভাড়া করে নিয়ে আসতে হবে, এখানে কোটি কোটি টাকা খরচ করতে হবে, এটা কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমাদের সবগুলো সেটা আগে থেকে আছে। একটা ছাত্র সংগঠনের যত ধরনের প্রস্তুতি থাকা দরকার মিডিয়া সেক্টরে আমাদের সকল প্রস্তুতি আছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখবেন, আমরা যদি চাকসুতে বিজয়ী হই, ইনশাল্লাহ আমাদের প্যানেল যদি বিজয়ী হয়, আমরা ঠিক এমনিভাবেই দেখবেন চাকসুকে আমরা সুন্দরভাবে পরিচালনা করছি।